বন্ধুরা, বাঘমামার একটি সুন্দর ফুটফুটে ছানা হয়েছে। যে ছানাটাকে দেখে দুষ্ট শিয়াল নিজের মধ্যে লোভ সামলে রাখতে পারেনি, তাই সব সময় সে নজরদারিতে রাখতো সেই বাঘমামাকে, যাতে করে বাঘমামা সরে গেলেই সে বাঘমামার ছানাটাকে খেয়ে ফেলতে পারে। বাঘ মামা, তুমি একটু সরে পড়ো খালি, দেখবে তোমার ছানাটাকে কিভাবে টপকে দিই। আহ, কত সুন্দর ফুটফুটে একটা ছানা হয়েছে আমার। কি যে খুশি লাগছে না। এই ছানাটাকে আমি খুব ভালোবাসি, এতটা ভালোবাসি যে তার জন্য আমি মরতেও পারি। এতটা সুন্দর আর ফুটফুটে ছানা আমি কখনো দেখিনি। যাই, ওর জন্য কিছু খাবার নিয়ে আসি। ছোট্ট ছানা, তুমি এখানে থাকো, তোমার বাবা তোমার জন্য খাবার নিয়ে আসছে। হা 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 হা, হা 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 হা, হা 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 হা। ওই তো বাঘ মামা কেটে পড়েছে, যাই এখন ছানাটাকে টপকে দিই। কি সুন্দর খাবার! আমার ছানাটা সুন্দর করে খাবে খাবারটাকে। এ কি হলো? আমার ছানাটাকে খেয়ে ফেললো কে? কার এত বড় সাহস? আমার ছানাটাকে খেয়ে ফেললো কে? ও শিয়াল ভাগ্নে, তুমি কি আমার ছানাটাকে যে খেয়েছে তাকে দেখেছো? না মামা, আমি তো কেবল বাসা থেকে এসেছি, আমি কিভাবে দেখবো? আর বলো না, কে যেন আমার ছানাটাকে খেয়ে ফেলেছে। ওকে যদি একবার হাতের কাছে পাই, তাহলে ওর ঘাড়টাকে চিবিয়ে চিবিয়ে খাবো। বেশ কিছুদিন পর সেই বাঘমামার আরেকটি ছানা হলো, যে ছানাটা তার আগের ছানার মতোই সুন্দর এবং ফুটফুটে ছিল। আহ, আমার এই ছানাটা আমার পূর্বের ছানার বেদনাকে ভুলিয়ে দেবে। দেখতে যেমন সুন্দর এবং সুদর্শন, এরকম ছানা বনে একটিও খুঁজে পাওয়া যাবে না। যাই, ছানাটার জন্য কিছু খাবার নিয়ে আসি। এখন পর্যন্ত তো আমার ছানাটা কিছুই খেলো না। কি ব্যাপার, এই ছানাটা কোথা থেকে আসলো? মনে হয় এটা বাঘ মামার ছানা। ও, বাঘ মামার নতুন ছানা হয়েছে। আহ, এটাকে আজকে খাবো, এক সপ্তাহ আর কিছু খেতে হবে না। আমার ছানাটা দেখতে আমার আগের ছানাটার মতো হয়েছে, এতটা মায়াবী যে আমি আমার পূর্বের ছানার কথা ভুলেই গিয়েছি। যাক, খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। আবার যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে এই কষ্ট আমি কাকে দেখাবো? হায় হায় হায়, আমার এই ছানাটাকেও কে জানি খেয়ে ফেলেছে। এরকম কাজ কে করলো? একটিবারও কি আমি ওকে হাতের কাছে পাবো না? এরকম ক্ষতি আমার কে করলো? কি হয়েছে বাঘ মামা, তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? কান্না করব না তাহলে কি আমি এখানে বিলাপ করব? আমার দুটো ছানা কে যেন খেয়ে ফেলেছে। আমার ছানা জানা সত্ত্বেও খায়। তার কলিজাটা জানি কত বড়।
একবার শুধু তাকে আমি পাই আমার হাতের কাছে, তারপরে তাকে আমি মজা দেখাবো। দেখো মামা কি করা যায়। আসলে আমি তো দেখিনি কাউকে এখানে আসতে। যাক, থাকো, আমি আমার কাজে যাই। কি ব্যাপার, আমার দুটো ছানা যখনই আমার কাছ থেকে চলে গেল, তখনই আমি এই ভাগ্নে শিয়ালটাকে এখানে দেখতে পাই। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, আমি এই রহস্যের উন্মোচন করব। আর আমার এই ভাগ্নে যদি আমার সন্তানের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে আমি ওকে কাঁচা চিবিয়ে খাবো। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আবারও বাঘমামার আরো একটি ফুটফুটে ছানা হলো। আহ, আমি আমার এই ছানাটাকে কখনোই হাতছাড়া করতে চাই না। আমার এই ছানাটাকে আমি যত্ন সহকারে বড় করব, যাতে করে কেউ আমার এই ছানাটার দিকে চোখ তুলে তাকাতে না পারে। যাই, ছানাটার জন্য কিছু খাবার নিয়ে আসি। আবার তো আনবো না, লুকিয়ে লুকিয়ে দেখবো আমার ছানাটাকে কে খায়। যাও বাঘ মামা, যাও। তুমি শুধু পাহাড়ের ওপার যাও, আর এদিক থেকে তোমার ছানাটাকে আমি টপকে দিই। ওরে হারামজাদা, তুই তাহলে আমার ছানাটাকে খেতি? দাঁড়া, এখনই তোকে আমি টপকে দিচ্ছি। এখন তো বুঝতে পারছি কে আমার ছানাটাকে খেয়েছে, তাই দিলাম তোকে আমি টপকে। তুই আমার ভাগ্নে, তাতে কি? তুই তো আমার কলিজায় হাত দিয়েছিস, তাই তোর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এখন তুই পরপারে গিয়ে আমার ছানাগুলোর কাছে ক্ষমা চা, যদি তারা তোকে ক্ষমা করে।